তাহলে প্রতিটা প্রতিটা প্রাণীর জন্ম উদযাপন করি স্মরণ, তাহলে একটা নবজাতকের পাশাপাশি একটা গাছ যেমন বেড়ে উঠবে, সেই ছোট্ট শিশুটি আস্তে আস্তে বেড়ে উঠবে এবং এভাবেই সবুজায়নের জন্য সামাজিক আন্দোলন সফলতা লাভ করবে। এই যে কথাটা বললাম, এই প্রসঙ্গে আমি আপনাদের সামনে ছোট্ট একটা ঘটনা বলি। আমি লন্ডনে যে পাড়াটায় থাকতাম, আমার ৩-৪টি বাসা পরে একটা বাসা ছিল, ৩ তলা বাসা। সেই বাসায় সামনে ২টি গোলাপ গাছ ছিল দরজাটার দুপাশে। গোলাপ গাছগুলো ক্লাইম্বিং রোজ যেটাকে বলে, গোলাপ গাছগুলো বেড়ে বেড়ে অলমোস্ট ৩ তলা পর্যন্ত উঠে গেছে। একদিন বাসার যে মালিকের সাথে আমার দেখা লাগলো, মানে গাছগুলো খুব সুন্দর, বিশেষ দূর থেকে খুবই সুন্দর লাগছে। ভদ্রলোকের ৩টা সন্তান। ও বললো যখন এই সন্তান হয়েছে ওদের বয়স, আমি যখন কথা বলেছি তখন প্রবাবলি ওদের বয়স রাফলি ৮, ২০ এবং ২২। তো বললো যে আমার যখন এই সন্তান জন্ম হয়েছে আমি তখন তার নামে একটা করে গাছ রেখেছি। দুটো সামনে আছে, একটা পাশের পিছনে আছে। ৩টা গাছ এখন বড় হয়ে গেছে, প্রায় ৩ তলার সামনে হয়ে গেছে। দেখতে খুবই সুন্দর গাছ। সেদিন থেকে আমার কাছে মনে হয়েছে যে দেশে ইনশাল্লাহ ফিরলে আমার পক্ষে কখনো শুধু এই কথা নিয়ে আমি বলার চেষ্টা করবো। আমি সেজন্যই আজকে আপনাদের সামনে এই কথাগুলো ভালোই পজিটিভ মাইন্ড আসছে। উপস্থিতবৃন্দ, সবুজায়নের সামাজিক আন্দোলনের পাশাপাশি পরিবেশ সংরক্ষণে সরকারিভাবে আমরা অনেকগুলো উদ্যোগ গ্রহণ করেছি। আমরা বর্তমানে সরকার গঠন করার পরে আপনারা ভিডিওর মাধ্যমে বেশ কিছু দেখেছেন। বর্তমান সরকার শিক্ষা প্রতিষ্ঠানে গ্রিন ভলেন্টিয়ারিজম চালু করার একটা পদক্ষেপ আমরা নিয়েছি। কিছুদিন আগে আপনারা দেখেছেন নিউজ এসছে, স্কুলগুলোতে একসাথে, স্কুলের একটা প্রোগ্রাম ছিল, একসাথে ৯০,০০০-এর মতন গাছ আমরা বিভিন্ন স্কুলে সেটি রোপণ করা হচ্ছে। একই সঙ্গে ক্লাইমেট ইয়র ফেলোশিপ চালু এবং এনভায়রনমেন্ট স্টার্টআপ ফান্ড সহ বেশ কিছু উদ্যোগ আমরা গ্রহণ করেছি। সরকারের এই উদ্যোগগুলো যদি আমরা সফলভাবে বাস্তবায়ন করতে পারি, তাহলে অবশ্যই বর্তমান এবং ভবিষ্যৎ প্রজন্মের জন্য আমরা একটি নিরাপদ, স্বাস্থ্যকর এবং সবুজ বাংলাদেশ গঠন করতে ইনশাআল্লাহ সক্ষম হব। উপস্থিতবৃন্দ, এর মধ্যে প্রায় সকলেই জানেন এটি আমাদের বর্তমান সরকারের নির্বাচন ম্যানিফেস্টোতে ছিল যে আমরা ৫ বছরে নতুন করে ২৫ কোটি গাছ রোপণের কর্মসূচি নিয়েছি। ইচ্ছা মতন যদি আমরা গাছ রোপণ করি তাহলে কিন্তু এই লক্ষ্যটা সফল হবে না। আমি ব্যক্তিগতভাবে যেটা বিশ্বাস করি যে কোন পরিবেশে, কোন মাটিতে, কি ধরনের আবহাওয়ায় কোন প্রজাতির গাছ রোপণ করা প্রয়োজন, এটি সম্পর্কেও কম বেশি আমাদের একটি ধারণা থাকতে হবে এবং সেই বিষয়টিকে প্রাধান্য দিয়েই গাছগুলোকে আমাদের রোপণ করতে হবে। আমাদের দেশে ইদানিং আমার কাছে মনে হচ্ছে বিষয়টি একটু কম, কিন্তু ৯০-এর দশকে আমার মনে আছে খুব দেখতাম যে ইউক্যালিপটাস বা আকাশমণি প্রজাতির একটা গাছ, এই দুটো গাছ লাগানো। এটা সম্পর্কে অনেক ক্যাম্পেইনিং হয়েছে এবং আমরা একসময় জানতে পেরেছি এই গাছটা হয়তো তাড়াতাড়ি বেড়ে উঠে হয়তো কিছু টিম্বার ভ্যালু আছে, কিন্তু পরিবেশের জন্য এটা খুবই ক্ষতিকারক এই গাছ দুটো। কাজেই আমাদেরকে এই বিষয়গুলো মাথায় রাখতে হবে যে আমাদের পরিবেশের জন্য যে গাছগুলো ক্ষতিকারক, সেই গাছগুলোকে অবশ্যই প্রথম পরিহার করা উচিত, সেই গাছগুলোকে আমাদের এনকারেজ করা উচিত না রোপণের জন্য। এবং একই সাথে নতুন বৃক্ষরোপণের ক্ষেত্রে দেশীয় প্রজাতির গাছ যেমন ঔষধি, অর্কিড, বাঁশজাতীয়, বনজ, ফল, অর্থকরী বা বিপন্ন প্রজাতির গাছ, এইগুলোকে রোপণ করা বোধহয় খুবই দরকার। কিছুদিন আগে আপনারা খবরে দেখেছেন আমাদের কক্সবাজারে একটি ট্রেন লাইন গিয়েছে চট্টগ্রাম থেকে দুলহাজারে। ওই দুলহাজারেতে প্রায় কয়েক লক্ষ গাছ কেটে ফেলা হয়েছে এই ট্রেন লাইনের দিকে। আমরা চেষ্টা করছি এদেরকে রিপ্লেস করতে, যদিও সরকারি হিসাব নিকাশে বলা হয়েছে গাছগুলো সেখানে ৭ লক্ষ গাছ রোপণ করা হয়েছে। টু বি অনেস্ট, আমি সংশ্লিষ্ট যারা গাছ লাগিয়েছে তাদের রিপোর্টটা নিয়েছিলাম কয়েকদিন আগে, সপ্তাহ ২-৩ আগে। আপনার রিপোর্টটা দেন তো দেখি কোথায় কোথায় ৭ লক্ষ গাছ আপনারা রোপণ করেছেন। পরে আমি আমার মতো করে ভেরিফাই করেছি, চেক করেছি এবং দেখেছি যে অ্যাকচুয়ালি ৭ লক্ষ গাছ নেই, হার্ডলি ওখানে ২ লক্ষ গাছ, যেটি খুব দুঃখজনক। আমার মনে হয় এই বিষয়গুলোর প্রতি আমাদের নজর দেওয়া প্রয়োজন, সিরিয়াস তবে বৃক্ষরোপণ বা কিংবা বনায়ন এটাই বোধহয় শেষ কথা উচিত হবে না, শেষ কথা হওয়া উচিত হবে না। এই বনায়ন
পশু পাখি বিভিন্ন প্রাণী কীট পতঙ্গের জন্য নিরাপদ বাসস্থান কিংবা প্রয়োজনীয় আহারের যোগান দিতে পারে কিনা, এটিও কিন্তু আমাদের চিন্তা ভাবনা রাখা প্রয়োজন। কারণ আমরা অনেক গাছ অনেক কিছু কেটে ফেলার কারণে যেটি হচ্ছে সমস্যা, অনেক পোকা মাকড় অনেক কিছু কিন্তু বিলুপ্ত হয়ে যাচ্ছে, যেটাও পরিবেশের জন্য ক্ষতিকারক। গাছপালা, প্রাণী অর্থাৎ সকল জীব এবং মাটি, পানি, বায়ু, জড় পরিবেশ সবকিছু যাতে স্বাভাবিকভাবে মিলেমিশে থাকতে পারে, বনায়নের মাধ্যমে, ফরেস্টেশনের মাধ্যমে এরকম একটা ইকোসিস্টেম বজায় এবং বহাল রাখার আমরা চেষ্টা করছি। বর্তমান সরকার যে কাজ করছে তার ভিতর দিয়ে এই পুরো জিনিসটাকে একসাথে রাখার, পরিবেশের যে চিন্তা সেটাই আমাদের লক্ষ্য। শুধু যে গাছ লাগাবো আমরা, শুধু যে প্লাস্টিক সরাবো তা, অনেকগুলো জিনিস আছে সেগুলোকে আমরা খেয়াল রাখার চেষ্টা করছি। আজকের এই পরিবেশ এবং বৃক্ষমেলায় উপস্থিত সুদীজন এবং যারা অনলাইনে আমার এই বক্তব্য শুনছেন কিংবা হয়তো পরবর্তীতে শুনবেন, আপনাদের প্রতি আমি আরেকটি বিষয়ে দৃষ্টি আকর্ষণ করতে চাইছি। সেই বিষয়টি হলো, নতুন বৃক্ষ রোপণ অবশ্যই জরুরি, তবে এই যে গাছটাকে আমরা রোপণ করলাম এটা নিরাপদে বেড়ে উঠছে কিনা, বেড়ে উঠতে পারছে কিনা সেটি নিশ্চিত করা খুব বেশি জরুরি।